আমার স্বামী আমার কথা শোনে না এবং পরকিয়া করে, এখন আমি কি করব? আপনি বিশ্বাস করবেন কিনা হুজুর, উনি এই প্যান্ডেলে ওয়াজে আছে। অনেক লোক চলে গেছে, এখন 1000-10 লোক আছে, এর মধ্যে আছে কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই বোনের যে মনের কথা, এইটা যেন এই স্বামীর হৃদয়ের মধ্যে ঢুকায় দেন। ওই পুরুষের থেকে পৃথিবীতে নিকৃষ্ট পুরুষ নাই। নবীজি বলছেন আকবারুল কাবাইর, দুনিয়াতে সর্বনিকৃষ্টতম কবিরা গুনাহ 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, আর 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে অবাধ্যচরণ করা, আর 3 নম্বর হচ্ছে নিজের পড়শির সাথে পরকিয়া করা। এর থেকে বড় কবিরা গুনাহ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আপনি নিজের ঘরে স্ত্রী রেখে পরকিয়া করতে চান কেন? সমাজ আমাদের এই পাপাচারের মধ্যে ছড়িয়ে পড়ছে কেন? আমরা ক্ষুদ্র অ্যানালাইসিস করে দেখেছি 3টা জিনিস এখানে আছে। 1 নম্বর, সমাজের মধ্যে থেকে আমাদের লজ্জাশীলতা এবং পর্দা প্রথা রহিত হয়ে যাচ্ছে। আচ্ছা, যেই মহিলার সাথে পরকিয়া করতেছে ওই মহিলাকে, ওই মহিলার বাপ আছে, ভাই আছে, পড়োশি আছে, আত্মীয় আছে, বাড়িওয়ালা আছে, ভাড়া থাকে, ভাড়ার মালিক আছে, ওই মহিলা তো আসমান থেকে নেমে আসে নাই, তাহলে তারা কি করে? চিন্তা করছে বাবা তোমাদের ঝামেলা তোমরা করতেছো, এর মধ্যে হুদামিছে আমি ঝামেলায় ঢুকাবো কেন? এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি জীবনে উত্তম মুমিন হতে পারেন নাই। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরকম ব্যভিচার অনাচার থেকে আপনি ঠেকাবেন। 2 নম্বর, আমরা সমাজে দেখেছি আল্লাহ ভীতিহীন দুনিয়ামুখী মানুষ হয়ে গেছে। দুনিয়ায় আমাদের কোনো হিসাব কিতাব জিন্দেগির মধ্যে নাই। আর 3 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকার কথা, স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এর মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্ক থাকার কথা, এটাও কমার্শিয়ালের মতো হয়ে গেছে। স্ত্রীও স্বামীকে গোনে না, স্বামীও স্ত্রীকে গোনে না। তুমিও কামাই করো, আমিও কামাই করি, আছে কিনা ভাই? তোমারটা তুমি খাও, পছন্দ না হলে চলে যাও, বলে কিনা? আপনার স্ত্রী আর স্বামীর মধ্যে বন্ধন দুর্বল হয়ে গেছে। এই জন্য এই ভালোবাসার বন্ধনের সম্পর্কটাও আমাদের নির্মাণ করতে হবে। সকাল থেকে বিকাল পর্যন্ত 2 জনই কাজ করি, কিসের বন্ধন? জানি চলে না, আবার ভালোবাসা করতে আসে, ঠিক কিনা ভাই? ওই জন্য সপ্তাহে যেই দিন ব্রেকের দিন, ওই দিন উনি পরিবার ছেড়ে অন্য জায়গায় ভালোবাসা খুঁজতে যায়। খবরদার। সর্বোপরি কথা হচ্ছে, আপনার যাই হোক না কেন আপনি পরকীয়ার সম্পর্কে জড়িত হতে পারেন না। আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের পরিবারগুলোকে উত্তম পরিবার বানান, আর সমাজের মধ্যে থেকে যাবতীয় এ সকল অনাচার, অবিচার, অজাচার এইগুলা দূর করেন। এই জন্য হারাম জিনিস দেখা, হারাম সম্পর্ক, চোখের হেফাজত করা, টিভির মধ্যে বাজে নাটক সিনেমা দেখা, বাজে অশ্লীল গান দেখা, এগুলোর থেকে পরিহার করতে হবে। আল্লাহ আমাদের সমাজকে সুন্দর করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, শায়েখ, মেয়েরা বাসায় গেঞ্জি তথা হাত কাটা শার্ট বা এরকম গেঞ্জি পরিধান করতে পারবে কিনা? প্রিয় ভাইয়েরা, মেয়েদের পর্দার অনেকগুলো স্টেপ আছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নাই। সন্তানদের সাথে একটা স্বাভাবিক পর্দা আছে, যেহেতু তারা তার জন্য বিবাহ উপযুক্ত নন, সুতরাং তাদের সাথে আপনার শালীনভাবে চলতে হবে, অঙ্গের ষষ্ঠ প্রকার যেন না পায় আপনাকে। আর 3য় স্তরের একটা পর্দা আছে যেটা হারাম, যাদের সাথে আপনি চলতে পারবেন। এখন স্বামী আর স্ত্রী যদি বাড়ির মধ্যে কেবল থাকেন, তাহলে আপনি কি পরবেন আর কি না পরবেন এটা স্বামী স্ত্রীর ব্যাপার। কিন্তু যদি আপনার এরকম হয় যে সন্তানরা বড় হচ্ছে, তাদেরকে তাহজিব তামাদ্দুন শিক্ষা দিতে হবে, তাহলে বাসার মধ্যে 8-60 এমন পোশাক, যে পোশাকে তার রুচি বিকৃত হয়ে যেতে পারে, এরকম পোশাক পরবেন না। কিন্তু একজন মেয়ে বাড়িতে কাজ করবেন, তাহলে হাত কাটা গেঞ্জি পরলেন বা নিচে সালোয়ার পরলেন, মাঝে মাঝে ওড়না থাকলো বা থাকলো, এটা তার বাড়ির ভিতরের বিষয়, সেখানে এটা পরতে তার জন্য কোনো নিষেধ নাই। তবে সর্বাঙ্গীনভাবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের কোনো পোশাক পরিচ্ছদ স্টাইল, সেটা ভিতরে বাইরে যেখানেই হোক, সেটা বিজাতীয় কোনো সংস্কৃতি, কালচার অনুসরণ এরকম কিছু যেন না হয়। অমুক টিভিতে দেখছি অমুক নায়িকা এরকম পড়ছে, জন্য আমি ঘরে এরকম পড়তেছি। আমরা মাঝে মাঝে বলি ভিতরে আমেরিকা, বাহিরে সৌদি আরব, আছে না ভাই? পড়ছে উপরে বোরখা আর ভিতরে পড়ছে টাইট জিন্স, আছে না?
এরকম হওয়া যাবে না। বিজাতীয় সংস্কৃতির সাথে অনুসরণ না করে আপনি যদি ফরমালি ঘরের মধ্যে এরকম গেঞ্জি পরেন, আপনার জন্য কোনো সমস্যা নাই। আজকের মতো এই পর্যন্ত, অনেক দীর্ঘ হয়ে গেছে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কেউ কিছু বলার আছে না? শেষ।